নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 16th মার্চ টু 22nd মার্চ 2026। সারাটা সপ্তাহ গ্রহ রাশি সিচুয়েশনটা আগে আলোচনা করে নিই। সুতরাং এই সপ্তাহে 15ই মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে, সেই নিয়ে আপনাদের কাছে আমি বলেছি, প্রোগ্রামও দিয়েছি, যারা সার্চ করার দেখে নেবেন। এবং শনি শুক্রের সাথে জুতি তৈরি করবে। শনি এবং শুক্র এবং রবি একসাথে জুতি তৈরি করে তীর্ঘই যোগ তৈরি হবে, শুক্রায়িত্য যোগ তৈরি হবে। এবং সূর্য আর শনি যে যোগ তৈরি, তার জন্য কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা, কিছু কিছু রাশির জন্য ভালো হয়, কেন শনি এই মুহূর্তে অস্তগামী হয়ে থাকবে। 8ই মার্চ সূর্য উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 20শে মার্চ মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 21শে মার্চ শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই সিচুয়েশনে দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু মিথুন রাশিতে মার্গী হয়ে রয়েছে, কেতু সিংহ রাশিতে রয়েছে, তার নিজ নক্ষত্র মঘাতে প্রবেশ করবে 18 তারিখ। এবং কুম্ভ রাশিতে রাহু রয়েছে, বুধ রয়েছে ও মঙ্গল রয়েছে। এই সিচুয়েশনে 12 রাশির ক্ষেত্রে মেষ টু মিন কি এফেক্ট দেবে, চলুন তাহলে আলোচনা করে নি এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। কন্যা রাশি এই সপ্তাহটা কেমন যাবে। প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। শরীর স্বাস্থ্য আপনার মধ্যম প্রকার যাবে। প্রেমের জায়গাটাও আপনার কিন্তু ভালো মন্দ মিশে যাবে। কখনো পার্টনার আপনার ফেভারে থাকবে, কখনো দেখবেন সে একটু সেন্টিমেন্টাল হয়ে পড়ছে, সেটা আপনাকে অ্যাডজাস্ট করে চলেন, সেটা ভালো হবে। যদি আপনি বিবাহিত হন, সন্তানকে নিয়ে আপনার কিন্তু একটু চাপ হয়, বিশেষ করে সন্তানের হেলথ নিয়ে একটু টেনশন থাকতে পারে। ব্যবসায়িক দৃষ্টিকোণে ধীরে ধীরে এগোবেন, তাড়াহুড়া করবেন না। লেনদেনের ব্যাপারে ট্রানজাকশনে সতর্ক থাকবেন। এবং সপ্তাহের শুরুতে আপনি কিন্তু কোনো কারণে কোনো জিনিস কেনা বেচার যদি ব্যাপার থাকে, পারচেজ বা সেলের ধীরে সুস্থে করবে, এটা অবশ্যই যাচাই করে নেবেন। বিশেষ করে বেচার ক্ষেত্রে অর্থাৎ বিক্রি করা বা সেলের ক্ষেত্রে যত যত্নশীল হলে আপনি চাই সেখানে লাভবান হবেন। ঘরে আপনার কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, শুভ গুড নিউজ আসতে পারে, বা আপনি কোনো শুভ অনুষ্ঠানে আপনি যেতে পারেন। অর্থ লাভ হবে, কিন্তু আপনাকে অর্থ লাভে অনেক বেশি আপনাকে নকিং করতে হবে। বিগত দিনগুলোতে আপনি অনেক চেষ্টা করতে হবে, তাহলে অর্থ আসবে। কিন্তু আপনি বসে থাকলে কিন্তু হবে না। বাড়িতে কোনো গেস্ট আসতে পারে, বা আপনি কারো গেস্টের বাড়িতে যেতে পারেন, একাধিক লোকের সমাবেশে আপনি যেতে পারেন। সপ্তাহের শেষ দিকে ব্যবসায়িক সফলতা প্রবল হবে। সপ্তাহের শেষ দিকে ব্যবসার দিক দিয়ে আপনার সফলতা প্রাপ্তি দিন হবে, অর্থাৎ শেষ দিকটা আপনার লাভবান হবে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, ভালো লাগবে। কারণ আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের গ্রহ রাশি সিচুয়েশনে বেশ করে এতটাই আপনাকে বলার চেষ্টা করি। সাপ্তাহিক রাশি, এর সাথে মাসিক রাশি বলতে অবশ্যই আপনারা ফলো করছেন বা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি দেখছেন কোনো দ্বিমত হচ্ছে, আপনার যাকে পছন্দের সেরকম অ্যাস্ট্রোলজিকে আপনি নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনি আপনার হরোস্কোপটা দেখান। আপনি যে বয়সে, যে ধর্মের লোক, যে কোনো জায়গার লোক, ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে, প্রত্যেকে কিন্তু আমার কাছে এই বেনিফিটটা নিতে পারবেন। কি আপনি অনলাইনে প্রেডিকশনটা নিতে পারবেন, সরাসরি চেম্বার আসতে এমন কোনো কথা নেই, কিন্তু অবশ্যই ফিসটা দিতে হবে। ভালো থাকবেন, নমস্কার।